তো বন্ধুরা, আজকে আমরা দেখাবো সর্ষের ফুল। আর দেখতেই পাচ্ছেন সর্ষের ফুল কিন্তু আমরা এক থালা নিয়ে নিয়েছি। এই সর্ষের ফুল ভাজা রেসিপি দারুণ লাগে গরম ভাতে খেতে। তো এই সময়তেই এই সর্ষের ফুলগুলো কিন্তু টাটকা পাওয়া যায়। যেহেতু সর্ষের ফুল ভাজা শীতকালেই সম্ভব, তাই সর্ষের ফুল রেসিপি আমরা কিন্তু আজকের ভিডিওই আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই সহজ পদ্ধতিতে খুব সুন্দর স্বাদের এই সর্ষের ফুল ভাজা রেসিপি অবশ্যই গরম ভাতে একবার খেয়ে দেখতে পারেন। এটা দারুণ লাগে। দেখতে পাচ্ছেন ডাঁটি সমেত কিন্তু সর্ষের ফুল আমরা একদম তুলে নিয়ে চলে এসেছি। তবে এই সর্ষের ফুল কিন্তু এই ডাঁটি সমেত কিন্তু খেলে তিতো লাগবে। যতটা পারবেন ফুলগুলোকে একটা একটা করে আপনাকে ছাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই ডাঁটি থেকে ফুলগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। যদি আপনারা ফুলগুলোকে আলাদা করে ডাঁটি থেকে ফেলে দিয়ে যদি নিতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা আরও দারুণ হয়ে যাবে। আর যদি আপনি দাঁতি সমেত খাওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু তিতো লাগবে অনেক বেশি। তাই জন্য অবশ্যই এইটুকু কষ্ট করে আপনাকে কিন্তু ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর ওদিকে দেখতেই পাচ্ছেন একটা কুকুর এসে গেছে, যে বিস্কুট খাচ্ছে, মা ওখানে বিস্কুট দিচ্ছে। তো আবার এদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, তো দেখতেই পাচ্ছেন। তো আমরা কিন্তু আজকে এই ফুল ভাজা রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। তো এবারে ফুলগুলোকে দেখতেই পাচ্ছেন জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমরা একটু জোয়ান ফোড়ন দিলাম, অল্প করে জোয়ান দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এইবার ফুলগুলো ভালো করে আমি ধুয়ে কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করব। তো শীতকালের দিনে এই ফুল ভাজা রেসিপিটা অত্যন্ত একটা দারুণ সুস্বাদু রেসিপি, যেটা খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই টেস্ট ভাবটা পাবেন যদি আপনারা সঠিক পদ্ধতিতে ফুল ভাজা রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আর আপনারা করে খেয়ে কমেন্ট করবেন কতটা আপনারা অবশ্যই ভালো মনে করেছেন, সেটা অবশ্যই আপনারা জানাবেন। যারা শহরে থাকেন তাদের জন্য হয়তো একটু পাওয়াটা কঠিন হতে পারে, কিন্তু যারা গ্রামে থাকেন তাদের কিন্তু এটা পাওয়ার কোনো ব্যাপারই না। তারা তো এমনি জমি থেকে তুলে আনতে পারবেন। তো ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো এতেই কিন্তু হলুদ লবণ সবই দিতে হবে। একটু অল্প করে লবণ ছড়িয়ে দিলাম, খুব সামান্য লবণ কিন্তু দিতে হবে। অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো ওপরে ছড়িয়ে দিলাম, অল্প করে একটুখানি চিনি ছড়িয়ে দিয়েছি। এবারে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করব। এই ফুল দিয়ে কিন্তু অনেক রকমভাবে রেসিপি বানানো সম্ভব। আপনারা যদি চান আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। যেমন এই সর্ষের ফুলের পকোড়া আপনি বানিয়ে খেতে পারেন। এই সর্ষের ফুল চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আপনারা করে খেয়ে দেখতে পারেন। যেটাই করবেন সেটাই কিন্তু স্বাদ হবে। তো আমরা কিন্তু একদম সিম্পল একটা ভাজা রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে একটা জল ভাব ছিল, সেই জলটা আস্তে আস্তে শুকালো। এখন কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। যতটা পারবেন একটু তেল দিয়ে ভাজা ভাজা করবেন, তাহলে কিন্তু এর টেস্টি ভাবটা কিন্তু দারুণ হবে। তো আমাদের প্রায় ফুল ভাজা রেসিপিটা রেডি হয়ে গেল। আপনারা এইভাবে করে গরম ভাতে অবশ্যই ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।